a is to b সমান সমান 3:2, b is to c সমান সমান 3:2 হলে a plus b is to b plus c এর মান কত? এই অঙ্কটি বহুবার টেস্ট পেপারে আছে, তাই মাধ্যমিকে ফাইনালে এটি টার্গেটযোগ্য প্রশ্ন। তো দেখো, খুব সহজভাবে এই অঙ্কটি তোমাদের সামনে তুলে ধরতেছি। তাহলে a is to b সমান সমান 3:2 দেওয়া আছে, আবার b is to c দেওয়া আছে 3:2। তাহলে a is to b is to c কিভাবে ডাইরেক্টলি করবে? একদম সহজ প্রসেস। তাহলে দেখো, প্রথমে সামনের সংখ্যাগুলোকে গুণ করো, 3 3 9, তারপরে কোণাকোণি গুণ করো, 3 2 6, এদিকেও 3 2 6, তাহলে 3 2 6। এরপরে লাস্টেরটা গুণ করো, 2 2 4। ব্যাপারটা বোঝা গেল? আরেকবার রিপিট করে দিচ্ছি। সামনের দুইটা সংখ্যা গুণ করলে কত হয় 9 সেটা লেখো, আর লাস্টের দুইটা সংখ্যা গুণ করলে কত হয় সেটা লাস্টে লেখো, আর মাঝখানে কি করবে? কোণাকোণি 3 2 6, 3 2 6। তাহলে a is to b is to c ইকুয়াল টু হয়ে গেল 9:6:4। এটাকে আমরা ধরে নেব কে, এটাকে কে ধরে নেওয়া হলো। তাহলে আমি বলতে পারি a ইকুয়াল টু 9k, b ইকুয়াল টু 6k আর c ইকুয়াল টু 4k। এবার তাহলে এর মান আমি পেয়ে গেলাম 9k, b এর মান পেয়ে গেলাম 6k, c এর মান পেয়ে গেলাম 4k। এবার আমার এই অঙ্কটাতে মান বসিয়ে অ্যান্সার বের করা খুব সহজ হয়ে যাবে। প্রথমে আমি অঙ্কটি লিখলাম, এরপরে কি করতে হবে? এর জায়গায় লিখতে হবে 9k, আর b এর জায়গায় লিখতে হবে 6k, ইস টু b এর জায়গায় 6k, c এর জায়গায় 4k। তাহলে 9 আর 6 মিলে হয় 15, আর 6 আর 4 মিলে হয় 10। এবার 5 নামাতে পড়বো, 5 3 15, 5 2 10। এই হলো অ্যান্সার। তো অঙ্কটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।